হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় তিনি যখন মিশরে আসেন, আজিজে মিশরের বাড়িতে যখন তিনি আছেন, আজিজে মিশরের বাড়িতে থাকা অবস্থায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম যতগুলো নবী আছে সব নবীদের মাঝে সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর নবী হলো ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কি না? যতগুলো নবী আছে সবচাইতে সুন্দর হচ্ছেন তিনি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হচ্ছেন, ওইদিকে আজিজে মিশরের স্ত্রী জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্বল হলো। জালজালার ব্যাখ্যা করছি বোঝানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহর অনুপম সৌন্দর্য আর চরিত্র মাধুরী তার মাঝে ফুটন্ত গোলাপের মতো ফুটন্ত হচ্ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত বেশি সৌন্দর্য ছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে মিশরের নারীরা হাত পর্যন্ত কেটে ফেলেছিল। জুলেখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্বল হলেন, দুর্বল হওয়ার পরে জুলেখা বাড়িতে কেউ নাই, আজিজে মিশর বাড়িতে নাই, হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা গোপন কামরায় রাখলেন। জুলেখার দাসী হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক এক করে দরজাগুলোর মধ্য দিয়ে একটা গোপন কামরায় নিয়ে গেলেন। এমন এক গোপন কামরায় নিয়ে যাচ্ছেন যে গোপন কামরাতে অনেকগুলো দরজা, আর প্রত্যেকটা দরজার মাঝে যৌন উন্মাদনামূলক ছবিগুলো অঙ্কন করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তা দেখে দেখে যাচ্ছেন। যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার ঘরে প্রবেশ করলেন, জুলেখার দাসী সব পেছন থেকে দরজা বন্ধ করে সরে গেল। আর জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিল, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। দরজাগুলো পেছন থেকে বন্ধ করে জুলেখার দাসী চলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম চরিত্রে কঠিনতম সময়ে জুলেখা সম্পূর্ণ কাপড়গুলো খোলে। তদানীন্তন সময়ে সবচাইতে সুন্দর রমণী তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ইউসুফ, এই বাড়িতে কেউ নাই, অপকর্ম করলে পরে কেউ দেখবে না, দরজাগুলো বন্ধ। ওয়াকালাত হাইতা লাক, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার কাছে আসো। হযরত ইউসুফ আল্লাহর একজন পয়গাম্বর, আল্লাহর একজন নবী, তিনি একজন আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ সাধারণ মানুষের মতো শক্তি দিতেন নাকি আরো বেশি? অনেক বেশি। একজন যুবক, যে একজন তরুতাজা যুবক, একজন যুবকের মতো 100 জন যুবকের যে শক্তি, ওই 100 জন যুবকের শক্তি আল্লাহ একজন নবীর মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد একটা জবান বন্ধ রাখবেন না, জবানটাকে খুলে আওয়াজকে সমুন্নত করে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم صدقه رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মদিনার ওই পাক মাটি কবে ছুঁব আমি, মদিনার ওই পাক মাটি কবে ছুঁব আমি, সবুজ মিনার দেখব আমি দেব চুমি, মদিনার ওই পাক মাটি দেখব কবে আমি। আল্লাহুম্মা وعلى آل سيدنا আরব দেশে আলো হয়ে এলে নবী তুমি, তোমার তরে সারা জাহান আলোকিত ভূমি। সুবহানাল্লাহ কর। আধার যোগে হে গো নবী আলো হলে তুমি, তোমার জন্য এ পৃথিবী আলোকিত ভূমি, তোমার তরে দুরুদ পড়ে, তোমার তরে দুরুদ পড়ে আল্লাহ স্বয়ং তুমি, আল্লাহ স্বয়ং তুমি। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দেবীপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবস। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদুল হাসান সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি সাহেবের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আমিন। চেয়ারম্যান সাহেব আপনি তো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবকে পাওয়া গেছে। অনেক মাহফিলে দেখা যায়, নাম দেখা যায়, কিন্তু খুঁজেও তাদেরকে পাওয়া যায় না। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান সাহেব, সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব। আমার পূর্বে চমৎকারভাবে কথা বলছিলেন বিশিষ্ট আলেম দ্বীন, আপনাদের অত্র এলাকার গৌরব হযরতুল আল্লাম হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। উপস্থিত ওলামায়ে কেরাম, তোলাবা ইজম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, আমার সমবয়সী বন্ধুরা, ছোট্ট সোনামণি ভাইয়েরা, আওয়াজ যতদূর যাচ্ছে রাস্তাঘাটে, দোকানপাটে, যে যেখান থেকে শুনছেন, পর্দার অন্তরের মা ও বোনেরা, প্রত্যেককে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা জ্ঞাপন করছি সেই শাশ্বত রব আল্লাহ রব্বুল আলমিনের দরবার, যে রব্বুল আলমিন আমাদেরকে এই শৈত প্রবাহের মুহূর্তে, গভীর রাত্রির শুরু লগ্নে, যখন এই শরীর নিস্তেজ হয়ে যায়, বিছানায় পিঠ লাগাতে মন যায়, শরীর অলস্য ভাব এসে, শরীর যখন ক্লান্ত এসে যায়, ঠিক সেই সময় সকল ক্লান্তিকে দূরে রেখে যে রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালোবেসে এই কোরআনের মজলিসে আসার তৌফিকটুকুন দান করলেন, সে রব্বুল আলামিনের দরবার হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাত শুকুর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া ও সুজুদ আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জতের দরবার, যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের নবী, নবীদেরও নবী, হুজুর আকরাম হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এর জন্য আবারও শুকরগুজার করি পড়ি আলহামদুলিল্লাহ। গলা ছেড়ে আকাশ বাতাসকে কাঁপিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সব সময়ে প্রশংসা করব কার? বিপদে পড়লে প্রশংসা করব কার? সুখের সময়ে প্রশংসা করব কার? দুঃখের সময়ে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় একজনের প্রশংসা করব, তিনি কে? সম্মানিত ভাইরা, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, মাহফিল শেষে কোনো বিরিয়ানি টিরানি বা কিছু আছে নাকি? কোনো খাবারের আয়োজন নাই? আলহামদুলিল্লাহ। যারা এখানে উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি আজকের এটি তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিনের অনুপম সৌন্দর্যের এই কোরআন শুনতে আপনারা এখানে এসেছেন, ঠিক না? তো এখানে এসেছেন যেহেতু কোরআন শুনতে, তাহলে সবাই শুনবেন, রাজি আছেন তো? কতটুকু শুনবেন? অর্ধেক না পুরাটা? পুরাটা শুনবেন। আলোচনা চলবে কতক্ষণ? ফজরে কায়েত। হ্যাঁ, আলোচনা চলবে সারা রাত, ফজরে হয়ে গেলে কায়েত না, এরকম হলে হবে না। আমরা সারা রাতও করবো না, একটা লিমিটেড টাইমের মধ্যে আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের কি ঘুম টুম আছে নাকি? কোনো ক্লান্তি নাই আপনাদের? কাদের কাদের ঘুম নাই হাত উঠান তো। হাত উঠানোর আগেও চিন্তা ভাবনা কয়েকবার করছে কি না কি বলে পেছে নাকি পড়ি। আর হাত উঠান, আল্লাহ দেখতেছে তো, হাত উঠায় রাখেন, টান টান করেছে না হাত উঠান। আপনাদের কোনো ঘুম আছে? আর যৌবন বয়সের যেমন আপনাদের তেজোদ্দীপ্ত ছিল, বেশিরভাগ মুরব্বী বাবাদের দেখা যাচ্ছে, আমরা বিশ্বাস করি মুরব্বীদের দোয়া সর্বাপেক্ষা কাজে লাগে বেশি, ঠিক কিনা? তো সুতরাং মুরব্বীরা যারা উপস্থিত আছেন, হাত ভালো করে উঠান বাবা। মুরব্বীরা যদি হাত ওঠাতে পারে, তো যুবকরা কি? হ্যাঁ, এই আপনাদের এলাকার যুবকরা কি দুর্বল যুবক নাকি? ভালো করে হাত উঠান। কোনো ক্লান্তি আছে? আপনাদের ভিতরে ইমানের জোর আছে না নাই? আছে ইনশাল্লাহ। তাহলে আমি তাকবীর দিচ্ছি, আপনাদের এই চৌগাছার মানুষ, এবিসিডির মানুষ কতটুকু ইমানের জোরে তাকবীর দিতে পারেন আমি দেখতে চাই। তাহলে দেন লিল্লাহে তাকবীর। তাকবীর কি দিলেন মায়া মায়া করে,
নাকি ভয় টয় পাইছেন আপনারা, নাকি খান নাই, খিদা টিদা লাগছে নাকি আপনাদের? তাহলে হাত ভালো করে উঠান। যখন তাকবীর দিবেন ভেতর থেকে ইমানের জোরে বলে তাকবীর দিবেন, পারবেন তো? আপনি তাকবীর দিবেন, আপনার তাকবীরের ধ্বনিতে যেন বাতিলের হৃদয় আত্মা কেঁপে ওঠে। দেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইরা, এখানে যারা উপস্থিত আছেন, আমি একটু পরিচয় আপনাদের নিতে চাই। গেল 2 বছর আগে আমি যখন এখানে আলোচনা করতে আসি, আমার আলোচনায় কে উপস্থিত ছিলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা উপস্থিত ছিলেন? আলহামদুলিল্লাহ, হাত নামাইয়ে দেন। আমি তাহলে এবার একটা প্রশ্ন করতে চাই, দেখতে চাই আপনাদের কতটুকু স্মৃতি শক্তি আছে। গত 2 বছর আগে আমি যে সূরা থেকে আলোচনা করেছিলাম, কেউ কি বলতে পারবেন সেই কি সূরা থেকে আলোচনা করেছিলাম? 2 বছর আগের কথা। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে সূরাতুল কারিয়া থেকে আলোচনা করেছিলাম। বুঝতে পেরেছেন? আর আজকে যে সূরা থেকে আলোচনা করব এটি হলো সূরাতুল আনফাল। সূরার নাম কি? মুখস্থ করেন, সূরার নাম কি? আনফাল। আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, মাল, যুদ্ধজয়ী যে মাল, গনিমতের মাল যাকে বলা হয়, এটিকে বলা হয় আরবিতে আনফাল। কি বলে? আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, ঠিক কিনা? এই কিতাবকে আল্লাহ তাআলা দান করলেন, এবং এই কিতাবে বলেন তো কয়টি সূরা আছে? 114টি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করলেন। 114টি সূরা শুধু হেদায়েত নয়, কেমন করে আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, কেমন করে আপনার জীবনকে সাজাবেন, কোন পথে আপনি যাবেন, কোন পথ আপনার জন্য মুক্তি আর কোন পথ আপনার জন্য ভয়ঙ্কর, আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়গুলোকে এই কোরআনের মাঝে আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে এই পবিত্র কোরআনুল কারীম আমার হাতে যে কিতাব, আমরা স্বাভাবিকভাবেই এই কিতাবকে কি নাম ধরে রাখি? কোরআন। কিন্তু এর নাম কোরআন দিয়ে সীমাবদ্ধ নয়, এর নাম হলো ফুরকান, এর নাম হলো হুদা, এর নাম হলো দ্বীন, এর নাম হলো আয-যিকির। এই একটি কিতাবের নাম অসংখ্য। এই কিতাবের নাম হলো হুদা। হুদা শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। আপনি আমি এই পৃথিবীতে আজ আছি, কিন্তু মূলত কি আমরা এই পৃথিবীর মানুষ নাকি? কথা কন, আমরা কি এই পৃথিবীর মানুষ নাকি? এই পৃথিবীর আমরা কোনো মানুষ নয়, আমরা সবাই হলাম জান্নাতি মানুষ। কি মানুষ? আমরা ছিলাম জান্নাতে। আল্লাহ তাআলা বলেন, কুল্না বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন মানুষদেরকে, আমি মানুষদেরকে বললাম নাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি বললাম তোমরা এখান থেকে নেমে যাও, দুনিয়াতে নেমে যাও। জান্নাতে ছিলাম, রব্বুল আলামিন বললেন তোমরা দুনিয়াতে নেমে যাও। দুনিয়াতে নেমে যাওয়ার পরে যেমনি খুশি তেমনি তোমার জীবনকে পরিচালনা করতে পারবা না। যেমন ইচ্ছে তুমি তেমন ভাবে জীবনকে পরিচালনা করতে পারবে না। দেখবেন কিছু কিছু লোক আছে, তারা বড় আওয়াজে বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এখনই তো এনজয়েবলের সময়। কিছু কিছু লোক আছে, এরা ক্ষমতার আগে একরকম, ক্ষমতার পরে হয়ে যায় আরেক রকম। যত ভালো মানুষই আছে, এরা এক পাশ একরকম, আরেক পাশ হয়ে যায় আরেক রকম। কিন্তু পৃথিবীর বুকে যত মানুষ আছে না কেন, দুনিয়াকে যারা ভোগ করার জন্য নিবে, দুনিয়াকে যারা নিজের জীবনের প্রধান হিসাবে বেছে নিবে, তারা আখিরাতকে পাবে না, কিন্তু
দুনিয়াতে রব্বুল আলামিন বললেন নিজের ইচ্ছা মতো চলাফেরা করলে বলে তুমি জান্নাতে যেতে পারবা না। তুমি যদি জান্নাতি মানুষ আবার জান্নাতে ফিরে আসতে চাও, শোনো, فإما يأتينكم مني هدى فمن تبع هدايا, আমি তোমার নিকট যে পথ প্রদর্শক পাঠাবো, যে পথটা পাঠাবো, যে রাস্তাটা পাঠাবো, ফামান তাবিয়া হুদায়া, সেটা দিয়ে যদি নিজের জীবনকে তুমি সাজাতে পারো, শোনো আমি রব্বুল আলামিন বললাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ভয়ও থাকবে না এবং তোমার কোনো বিন্দু মাত্র চিন্তার আশঙ্কা নাই। সুবহানাল্লাহ। তোমার ভয়ও নাই, কোনো চিন্তার আশঙ্কা নাই। আল্লাহ তাআলা বলেন এই কিতাবের নাম হলো হুদা। এই কিতাবের নাম কি? বাবা এসে বসা শুরু করছি, 10 মিনিটও হয় না, এইভাবে উঠাউঠি শুরু করছেন কেন? আলোচনা শেষ করে দিব। আপনারা এই যে আমার সাথে একটু ওয়াদাবদ্ধ হন, আপনারা এখান থেকে জেনে যাবেন জান্নাতি কারা, রাজি আছেন? নিজের সঙ্গে মিলায় নেবেন জান্নাতি কারা, রাজি আছেন সবাই? মুসাফির মানুষ, আলোচনা শেষে আপনাদের সকলকে নিয়ে দোয়া করতে চাই। আজকে বেশি রাত করবে না, আগামীকাল যেহেতু মাহফিল, আমি আপনাদেরকে বেশি রাত করাবো না। আপনারা মাহফিল শেষ পর্যন্ত কে কে থাকবেন একটু হাত দেখান তো, তাহলে একটু কনফিডেন্স পাই কথা বলতে। শেষ পর্যন্ত থাকবেন? যারা হাত ওঠান নাই তারা থাকবেন না? হ্যাঁ থাকবেন আপনারা? আপনারা ওয়াদা করেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? হাত নামান ইনশাআল্লাহ। আমরা তাহলে কথা শুনছিলাম যে সূরা থেকে, সূরার নাম কি? আনফাল। বলেন সূরার নাম কি? আনফাল। আল্লাহ তাআলা এই একটি কিতাবের নাম অসংখ্য দিয়েছেন, আজ জিকির, হুদা, দ্বীন, এরপরে ফুরকান অর্থাৎ পার্থক্যকারী। রব্বুল আলামিন এই সূরাতুল আনফাল আমাদেরকে দিলেন। এই সূরাতুল আনফাল এটি বদরের যুদ্ধের পর রাসূলুল্লাহর উপর নাজিল হয়। এই সূরা আনফালে আমি যে আয়াতটি ধরলাম 2 নম্বর আয়াত, প্রথম আয়াতের অর্থ করব, তারপর আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা শুরু করব। স্বভাবগতভাবে আমাদের আলোচনায় কিচ্ছা কাহিনী থাকবে না ইনশাআল্লাহ। আমাদের আলোচনায় নিরেট কোরআন থেকে আমরা কোরআন টু কোরআন তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এবং এই আলোচনায় আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদেরকে মনোরঞ্জন করাবো কিংবা আপনারা খুব বড় বড় লাফিয়ে লাফিয়ে উঠবেন হুঙ্কারের তেজোদ্দীপ্ত আলোচনায়, কিছুক্ষণ পরে পরে হুঙ্কার, না বাবা, এরকম কোনো আলোচনা হবে না। প্ল্যানভাবে আমি আপনাদের মাথায় কিছু আলোচনা ঢুকিয়ে দিব, যে কথাগুলো নিয়ে আপনারা ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করার সুযোগ পাবেন যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, নিজেদের মতো করে নিজেরা কত মানুষই আছে নিজেরা মুমিন দাবি করে। আমার আল্লাহ বললেন যারা জান্নাতে যেতে চাও, যারা চাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে 3টি পুরস্কারে পুরস্কৃত করি। 1 নাম্বার পুরস্কার সেটা হলো একটি সম্মানিত চেয়ার, 2 নাম্বার পুরস্কার সব গুনাহ মাফ করে দেয়া, 3 নাম্বার পুরস্কার আমি আল্লাহর থেকে সম্মানিত রিজিক। এই 3টি পুরস্কার যদি চাও, আমি রব্বুল আলামিন বললাম নিজের ভাষায় মুমিন নও, বরঞ্চ আমি আল্লাহর ভাষায় তুমি মুমিন হতে হবে। যদি আমি আল্লাহর ভাষায় মুমিন হতে চাও, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিনের ভাষায় যারা মুমিন এদের পরিচয় নাও। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন হবে তাদের 1 নাম্বার পরিচয় হলো তাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর স্মরণ আসলে পরে তাদের হৃদয়টা কেঁপে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, শোনো রে দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন মুমিনদের 2 নাম্বার পরিচয় বললাম, যারা মুমিন হবে
তাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো বলা হলে পরে তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে যাবে। আয়াতটার সরল অনুবাদ বললাম। ও আমার প্রাণের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদের জান্নাত দিবেন। কাদের জান্নাত দিবেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ছাড়া অন্য কাউকে জান্নাত দিবেন না। জান্নাতের উত্তরাধিকারী শুধু মুমিন। তাহলে এখন আমরা আল্লাহ তাআলাকে জানবো, রব্বুল আলামিন মুমিন কারা। এই যে আপনি আমি এখানে যারা উপস্থিত আছি, ও আমার বাবারা, মুমিন কারা এটা জানার আগে আমরা আরেকটি বিষয় জানবো। যে বিষয়টি হলো আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে, খুব পবিত্র কোরআনুল কারীমে মানুষকে কয় ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, শোনো রে দুনিয়ার মানুষরা, আমি তোমাদেরকে কোরআনুল কারীমে 4 ভাগে বিভক্ত করেছি। কয় ভাগ? জোরে কোন কয় ভাগ? 4 ভাগে বিভক্ত করেছি। 1 নম্বরে হলো মুমিন, 2 নম্বরে হলো মুশরিক, 3 নম্বর হলো মুলহিন নাস্তিক, 4 নম্বর হলো মুনাফিক। 4টা ভাগ। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? এই 4টা ভাগ। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, মাবুদ মুমিন কারা? আমরা তো মুমিনের ব্যাখ্যায় যাব। আমার রব্বুল আলামিন বললেন সূরাতুল কাহফের 18 নম্বর সূরার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা ঈমান এনেছো, যারা নিজেদেরকে মুমিন বানাতে পারবা এবং মুমিন হওয়ার পরে যারা সৎ কাজ করবা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করার জন্য ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। তাহলে মুমিনরা সফল, ঠিক কি না? এই মুমিনের পরিচয়টা এবার একটু সাইডে রেখে দেন, যেহেতু আমরা মুমিনের পরিচয় আজকে নিব সূরাতুল আনফাল থেকে। তাহলে আল্লাহ যে বাকি আরো 3 ভাগ করলেন, এদের পরিচয় আমরা একটু জেনে আসি। এদের পরিচয় যারা দরকার আছে না নাই? আল্লাহকে বললাম, আল্লাহ ও মাবুদ মেহেরবান, আপনি আমাদেরকে এবার বলেন না মুশরিক কারা, আমরা একটু তাদেরকে দেখতে চাই। রব্বুল আলামিন বলেন, মুশরিক হলো তারা যারা আল্লাহর সঙ্গে শিরক করে, এরাই হলো মুশরিক। এরা কি? কথা কোন, এরা কি? মুশরিক। এই যে আপনি আমি নিজেদেরকে মুমিন দাবি করি, আমাদের মাঝেও কিছু কিছু মানুষ আছে শিরকিয়াতের মতো পাপ কাজের মধ্যে জড়িত হয়ে যায়, ঠিক কি না? অবশ্যই সত্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করা, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা, এটাই শিরকের অন্তর্ভুক্ত, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আশ-শিরকু ফি ইবাদাল্লাহ। শিরক হলো আল্লাহর সঙ্গে ইবাদতের অংশীদার কাউকে মনে করা। এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, মুসলমানেরা তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে মসজিদে যায়, ঠিক কি না? হিন্দুরা তাদের ধর্মের দেবীর পূজা করতে মন্দিরে যায়, ঠিক কি না? আর কিছু কিছু মানুষেরা, এরা হিন্দু, এদের একবারেই ভালোভাবেই চেনা যায়, ঠিক কি না? মুসলমানদেরকে ভালোভাবেই চেনা যায়, মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়। কিন্তু মুসলমানদের মাঝেও এক ধরনের লোক আছে যারা মুশরিক হয়ে গেছে। কিছু কিছু লোক আছে, মুমিনেরা তো মসজিদে যায়, আর কেউ কেউ তাদের জাতির পিতাকে পূজা করার জন্য ধানমন্ডি 32-এ যায়, ঠিক কি না? কেউ কেউ নিজের দলীয় ব্যক্তিকে পূজা করার জন্য তার নিজের দলীয় কর্মসংস্থানে ইবাদতের মতো মনে করেই যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শিরক করবে এরা কোনোদিনও জান্নাতে যেতে পারবে। তাহলে আল্লাহকে বললাম, রব্বুল আলামিন শিরক যারা করবে তারা তো জান্নাতে যেতে পারবে না। তাহলে রব্বুল আলামিন মুমিনের পরিচয় তো নিব, একটু সংক্ষিপ্ত করে মুশরিকের পরিচয়টা দেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুশরিকদের 1 নাম্বার পরিচয় শিরকের 1 নাম্বার পরিচয়, ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আপনার আমার যত কাজ, সব কাজগুলো ইবাদতের হকদার পাওয়ার যে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে বেড়ায়,
সেই শিরিক করে ফেলে। আল্লাহ তাআলা সূরাতুল বনি ইসরাঈলের 39 নম্বর আয়াত আমাদের বলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে স্থির করো না। আমি আল্লাহ তাআলা বললাম, ফি জাহান্নামা মালুমান মাদহুরা। শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যারা আমার আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করবে, অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করবে, ওই ব্যক্তি শিরক করবে। আর শিরক করার কারণে সে নিন্দিত হবে, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। আবাসস্থল কি? জোরে বলেন, আবাসস্থল কি? আর মুমিনদের আবাসস্থল কি? জান্নাত। আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, শোনো, আল্লাহ তাআলা বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাদমুমান মাখযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আল্লাহর সঙ্গে তুমি অন্য কোনো উপাস্যকে স্থির করো না। যদি তুমি স্থির করো, আল্লাহকে ছাড়া অন্য কোনো উপাস্যকে মেনে ফেলো, তবে তুমি অসহায় হয়ে যাবা, আর সমাজের বুকে তুমি নিন্দনীয় হয়ে যাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে সূরাতুল মুমিনুনে জানিয়ে দেন, মুমিনদের মধ্যে কেউ যেন শিরিক না করে। এবার মুমিনদের মাঝে কেমন করে শিরিক হয়? আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি রব্বুল আলামিনকে ডাকার বদলে আমি রব্বুল আলামিনের পাশে অন্য কারো নামে ডাকা যাবে। আল্লাহ তাআলা বলেন, শোনো, ওয়া মাইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি রব্বুল আলামিন বললাম, তুমি আল্লাহর পাশাপাশি অন্য কারো নাম ধরে তুমি ডেকো না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, যদি তুমি ডাকো তবে তোমার কাছে সেই প্রমাণ কি? যদি তুমি ডাকো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুমিও কাফেরদের অন্তর্ভুক্ত হবা। আর শোনো, লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা কোশ্চিন কালেও বিজয় হতে পারে না। কাফেররা বিজয় হয় না। এবার আল্লাহর সঙ্গে অন্য কারো নামে ডাকা, এটা কিভাবে? আমাদের হৃদয় ভরে, আমাদের অন্তর জুড়ে একজনের নাম, তিনি কে? তাহলে স্লোগান হবে কার জন্য? মুমিনদের স্লোগান নারে তাকবীর আল্লাহু আকবার। মুমিনের স্লোগান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। মুমিনের স্লোগান, মুমিনের কণ্ঠে শুধু আল্লাহর নামের স্লোগান উচ্চারিত হবে, ঠিক কি না? যে মুমিনরা তাদের ধর্মীয় রীতির জায়গায় নিজের নেতাদের রীতিকে বসিয়ে জয় বাংলা বা অন্য কোনো স্লোগান দিতে চায়, আল্লাহর নামের পাশাপাশি অন্য কাউকে ডাকতে চায়, আর সেখানে ডাকার মধ্যে দিয়ে নিজেদের কিছু ফায়দা লুটাতে চায়, এরা কোনোদিনও মুমিন হতে পারে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের পাশে অন্য কারো নাম ডাকা যাবে, এই তো এক শ্রেণী। আরেক শ্রেণী হচ্ছে আল্লাহর নামের জিকিরের পাশাপাশি বাবার নামেও জিকির করে, ঠিক কি না? দেখবেন কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করে এরপরে বলে শাহলি বাবা, ফতেহি বাবা, বদনা বাবা, চিরা বাবা, বিরি বাবা। এমন লোক আছে না? নাই? আপনাদের এলাকাতে মনে হয় এটা খুব কম। কিন্তু যারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো পীরের নাম, তার দরবারের নাম ডাকবে, সে কোনোদিনও মুমিন হতে পারে না, সেও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের পরিচয় পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম ইবাদতের হকদার একমাত্র আমার আল্লাহ। ইবাদতের হকদার কে? জোরে বলেন। আল্লাহর পাশাপাশি অন্য কারো নাম ধরে ডাকা যাবে না, আল্লাহর পাশাপাশি অন্য কারো নামে জিকির করা যাবে না। 3 নাম্বার পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের পরিচয় দিলেন, যারা হলো মুলহিম, যারা হলো নাস্তিক। যারা কি? নাস্তিক। মুলহিম মানে কি? নাস্তিক। যারা বলে দেয়ার ইজ নো গড, রব বলতে কোনো আল্লাহ নাই, এবং যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আমাদের দেশের নাস্তিকদের উৎপীড়ন সব চাইতে আমরা দেখেছি বিগত দিনের ফ্যাসিস্টের আমলে। এই নাস্তিকেরা
তাদের চেয়ারে বসে বসে আমাদের ইসলাম ধর্মের নামে কটূক্তি করে বেড়াতো। এরা আমাদের নামে এবং আল্লাহর নামে এবং স্বয়ংচ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করত, ঠিক কিনা? সুতরাং আমরা জানি, স্পষ্ট রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মুশাব্বা, যার সঙ্গে যার মিল কিয়ামতের ময়দান তার সঙ্গে হবে। এই নাস্তিকরা যাদের পৃষ্ঠপোষকতায় আল্লাহর তার রাসূলের নামে মিথ্যাচার আর আল্লাহর তার রাসূলের নামে ব্যঙ্গচিত্র করেছে, সে আওয়ামী সন্ত্রাসীরা যারা তাদেরকে মদদ দিয়েছে, আমরা মনে করি তারাও নাস্তিকদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? সুতরাং নাস্তিক যারা, এরা হচ্ছে গাধা। এরা কি? এরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। বলেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাস্তিকরা দেখেও দেখে না, শোনেও শোনে না। রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন বললাম, আমি কিছু মানুষ আর কিছু জিন সৃষ্টি করেছি, এদেরকে আমি জাহান্নামের আগুনে পোড়াবো। কিসে পোড়াবেন? জোরে বলেন, কিসে পোড়াবেন? জিজ্ঞেস করলাম, আল্লাহ কেন এদের জাহান্নামের আগুনে পোড়াবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের জাহান্নামে পোড়াবো তিন কারণে। কয় কারণে? তিন কারণে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। শোনো রে মানুষেরা, এদের কলব আছে কিন্তু এদের অনুভূতি শক্তি নাই, এরা বুঝেও না বোঝার ভান ধরে। দুই নাম্বারে এদের পরিচয় হলো ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এরা চোখ দিয়ে দেখে কিন্তু দেখার পরেও না দেখার ভান করে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এরা শোনেও না শোনার ভান করে। আমার আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, আমার আল্লাহ বলেন এরা হলো চার পায়ে জানোয়ার। এরা কি? শুধু তাই না, আল্লাহ বলেন বালহুম আদল, জানোয়ারের চেয়ে আরো খারাপ। আমার রব্বুল আলামিন বলেন, এরা বুঝেও না বোঝার ভান ধরে, দেখেও না দেখার ভান ধরে। এই নাস্তিকরা কত অজ্ঞ, কত মূর্খ, তাদের দুইটা প্রশ্নের উত্তর দিই। অনেকে বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, না দেখে তুমি কিছু বিশ্বাস করো না। তো তোমাকে আমি প্রশ্ন করতে চাই, বাবারে, বাতাস তোমার গায়ে লাগে, বাতাস কি দেখা যায়? তাহলে বাতাসকে না দেখে বিশ্বাস করেন না? ফুলের কাছে গেলে ফুলের ঘ্রাণ, তা কি দেখা যায়? ফুলের ঘ্রাণ থেকে, ফুল থেকে ঘ্রাণ পাচ্ছ, তুমি ফুলের ঘ্রাণকে বিশ্বাস করছো। আর আমার রব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নেয়ামত দিলেন, তারপরে আমার আল্লাহকে তোমার বিশ্বাস করতে কষ্ট হয়। অনেক নাস্তিকদের দুই নাম্বার প্রশ্ন থাকে, তারা বলে, যদি আল্লাহ জানেন কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে, তাহলে আল্লাহ কেন আবার দুনিয়াতে পাঠালেন? দুনিয়াতে না পাঠিয়ে তো আমার রব আল্লাহ জান্নাত যার তারে জান্নাত দিতে পারতেন, জাহান্নামে যেয়ে তারে তো জাহান্নামে দিতে পারতেন। এই প্রশ্ন নাস্তিকেরা করে না? অনেকের মনে এই ধরনের প্রশ্ন জাগে যে আল্লাহ তো জানেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে, তবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ তাআলার সব কথার ওপরে কোনো প্রশ্ন ছাড়াই বিশ্বাস করতে হবে। তারপরে শুধু বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। যদি আল্লাহ দুনিয়াতে না পাঠিয়ে কে জান্নাতে যাবে তারে জান্নাত দিতেন, কে জাহান্নামে যাবে তারে জাহান্নাম দিতেন। এই নাস্তিকরা জান্নাতে আর জাহান্নামে যাওয়ার পরে জাহান্নাম দিলে পরে এরা বলতো, আল্লাহ আজকে আপনি আমাদের উপর জুলুম করলেন, জাহান্নাম দিলেন, দুনিয়াতে একবার পাঠায় দেখতেন আমরা কি ভালো কাজ করি না না করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন যাতে তুমি তোমার কৃতকর্মগুলো বুঝতে পারো যে তুমি কি করছো আর তুমি কিসের দাবিদার আর তুমি কিসের জন্য পারফেক্ট, তুমি জান্নাতের জন্য পারফেক্ট নাকি তুমি জাহান্নামের কাণ্ডারি, এটাই আল্লাহ দেখতে চান, ঠিক কিনা? এরা হলো নাস্তিক, এরা হলো গর্ধব। এরা কি? গর্ধব। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাগে বিভক্ত করেছেন, রব্বুল আলামিন 4 নামে যে বিভক্ত করেছেন, এটি হলো মুনাফিক। এটি কি?
জোরে বলেন এটি কি? মুনাফিক মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শোনো, মুনাফিকরা হলো সবচাইতে বড় ভয়ঙ্কর। কাফেরদেরও চেনা যায়, মুশরিকদেরও চেনা যায়, কাফেরদের চেনা যায়, হিন্দুরা কাফের, বৌদ্ধরা কাফের, খ্রিস্টানরা কাফের, তাদের চেনা যায়, মুশরিকদের চেনা যায়, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরিক করা এদেরকেও চেনা যায়, কিন্তু মুনাফিকদের বাবা চেনা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা হলো সবচাইতে বড় জঘন্য। রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহু নাসীরা। আল্লাহ বলেন জাহান্নামের একটা স্তর আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, একদম সর্বশেষ নিম্ন স্তর। এই সব কাফেরদেরকে আল্লাহ তাআলা এক একটা স্তরে দিবেন, কিন্তু কাফেরদের আমার আল্লাহ যত না যন্ত্রণা দিবেন, কাফেরদের চাইতে হাজারো গুণে বেশি যন্ত্রণা আমার আল্লাহ মুনাফিকদের দিবেন। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গায় থাকবে। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাজিদ লাহু নাসীরা, এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও পাওয়া যাবে। ও আমার বাবারা, মুমিন আমরা সবাই দাবি করি। এখন কথা হলো মুশরিকদের চেনা যায়, কাফেরদের চেনা যায়, কিন্তু মুনাফিকদের চেনা যায় না। কেন চেনা যায় না জানেন? এরা হলো ধোঁকাবাজ। এরা কি? জোরে বলেন, এরা কি? মুনাফিকদের প্রধানত তিনটি পরিচয় তাদের। কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে। কয়টি পরিচয়? তিনটি। কথা বললে মিথ্যা বলবে, মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে। আমি আপনাদেরকে মুনাফিকদের দেখিয়ে দিব, দেখবেন আপনারা? আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, মুনাফিকদের মাঝে কিছু কিছু লোক আছে যারা নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু আমি রব্বুল আলামিনের ভাষায় এরা মুমিন নয়। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শোনো, মানুষের মধ্যে কিছু লোক আছে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। শুধু আল্লাহর প্রতি নয়, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার রব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন, এরা কশিনকালেও মুমিন নয়। এখন কথা হলো, এরা যে নিজেদেরকে মুমিন দাবি করে, শুধু এমনি এমনি দাবি করে না। আমার আল্লাহ বলেন এরা মুমিন দাবি করে। মুমিন যারা, তাদেরকে ধোঁকা দিতে চায়। কি দিতে চায়? ধোঁকা দিতে চায়। আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তারা মানুষদের কি নয়, ইউখাদিউনাল্লাহ, এই মুনাফিকেরা আল্লাহকেও ধোঁকা দিতে চায়। শুধু তাই নয়, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকেও ধোঁকা দিতে চায়। ঠিক কি না? এই মুনাফিকেরাই দেখবেন নিজেদের লাভের সময় লম্বা টুপি মাথা দেয়, আর সুযোগ ফুরিয়ে গেলে এদেরকে আর খুঁজেও পাওয়া যায় না। ঠিক কি না? এই মুনাফিকেরাই যারাই মুমিন তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে বেড়ায়। ঠিক কি না? এই মুনাফিকেরাই আজ থেকে 5 আগস্টের আগে যারা আমাদের ক্ষমতার স্থলে ছিল, তাদের দেখতাম আমরা বড় বড় ওয়াজ মঞ্চে, বড় বড় জায়গায়, মসজিদে গিয়ে গিয়ে বড় বড় কথা বলতো, কিন্তু দিন শেষে এরা ইসলামের বিরুদ্ধাচরণ করত। আমরা দেখেছি আমাদের যিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নাকি ঘুম থেকে উঠেই যায় নামাজ করতেন। তিনি যখন নির্বাচনের সময় আসতো বোরকা লাগিয়ে হজে চলে যেতেন। কত আবেদ, কত ভালো লোক, কিন্তু তিনি যিনি মুমিন পরিচয় দিয়ে এদেশের নির্যাতিত আলেমে দিনগুলোকে নির্বিচারে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তিনি যিনি আমাদের আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টা বছর কারাবরণ করিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে জেল থেকে বের করেছে। ঠিক কিনা?
আমরা তাদের ভুলে যাই না, আমরা তাদের ভুলে যাই না। তাদের জেনে রাখা উচিত মুনাফিকদের অবস্থান আল্লাহর কাছে সবচাইতে বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? মুনাফিক যে হবে ছাড় পাওয়া যাবে না। ছোট্ট একটি মুনাফিকের ঘটনা শুনিয়ে আপনাদেরকে সূরাতুল আনফালের তাফসীরটা বুঝিয়ে আলোচনা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় একজন প্রিয় নবী। যতগুলো নবী আছে সব নবীর চাইতে আমার রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহ সবচেয়ে সুউচ্চ করেছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন অরফা'না লাকা যিকরাক, সব সম্মানের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সেই লোকটি যখন মারা যায়, তার সন্তান এসে রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন সাহাবী ছিলেন, আমার বাবা আপনার পিছনে নামাজ পড়তেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একটা ওসিয়ত করে গিয়েছেন, আমার বাবা মরে গেলে পরে তার জানাজাটা যেন আপনি পড়ান এবং তার কাফনের জন্য আপনার একটা কাফন, আপনার একটা জুব্বা থেকে তার কাপড়ের একটা ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহর তো নরম দিল, বিশ্বনবী জানেন মুনাফিক ছিল। রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠতম সাহাবী সে ছিল না, সে মুনাফিকদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে জুব্বা মোবারক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ার জন্য মনস্থির করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেলেন। এবার সুন্দরভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় যখন যাবেন, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জুব্বা মোবারক টেনে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াতে যান? ওগো নবীজি, এই লোকটা হলো সেই লোক যেই লোক উহুদের ময়দানে 300 জন সাহাবীদেরকে নিয়ে ভেগে গিয়েছে, ইসলামের বিরুদ্ধে কূটনৈতিক করেছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজায় যায়েন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও মোর ছেড়ে দাও জুব্বা, আমার রব্বুল আলামিন এখন পর্যন্ত তো আমার উপর কোনো আয়াত নাজিল করেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম দিল মানুষ। নবীজি আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় চলে গেলেন, আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়ালেন। নবীজির থুতা মোবারক আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দিলেন। আমার আল্লাহ আয়াত নাজিল করিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি যদি আব্দুল্লাহ বিন উবাই ওই মুনাফিকের জন্য আমার কাছে তার জন্য ক্ষমা চাও, ও নবী তুমি থুতু মোবারক দাও, ও নবী তোমার গায়ের জুব্বা মোবারক দাও। শোনো ভালো করে, আমি রব্বুল আলামিন বলছি, এই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য যদি আমি আল্লাহর কাছে 70 বারও তার জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তার কপালে কোনো ক্ষমা দেব না। কে বলেছেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের জন্য দোয়া করছেন। যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি তো আল্লাহর সেই পয়গাম্বর যিনি মনে মনে ইচ্ছা করলে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন, ঠিক কি না? তিনি তো আল্লাহর সেই পয়গাম্বর যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করার আগে আমার আল্লাহ নবীজির মন বুঝে সবকিছু দিয়ে দেন, ঠিক কি না? তিনিই তো সেই নবী যিনি আমার আল্লাহ তাআলার দেয়া শরীয়তের প্রণেতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করা লাগতো না। নবীজির একটি ঘটনা বললে বুঝবেন। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, নবীজির বারবার মক্কার দিকে মনটা পড়ে থাকতো। নবীজি মদিনায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইনে নামাজ পড়তেন। তখন নবীজি আমার বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন, ঠিকই নামাজ পড়তেন, কিন্তু আমার নবীজির মনটা যে থাকতো মক্কায়। আমার নবীজির মনটা মক্কায় পড়ে থাকতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনো কখনো আকাশের দিকে তাকাতেন। আমার নবীজি কখনো কখনো আল্লাহর ওহীর আশা করতেন, কখন আমার আল্লাহ ফেরেশতাদের অর্ডার করবেন আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে মুখটা ফিরায়া কাবার দিকে মুখটা ফিরে নামাজ পড়বেন। এই আশা আমার নবীর মনে। আমার আল্লাহ আমার নবীর মনের কথা জানেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাতের মধ্যখানে আমাদের নবীজিকে আমার আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও নবী তুমি তোমার হৃদয়ের চাহনিতে আমি আল্লাহ অর্ডার করলাম, নামাজ পড়েছো 2 রাকাত, বাকি নামাজগুলো তুমি আমার কাবার দিকে ফিরে পড়ো। আমার নবীজি মনে মনে কথা বললেই দোয়া কবুল হয়ে যায়। ওই নবী আল্লাহর কাছে মুনাফিকের জন্য দোয়া করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও নবী তুমি যতই দোয়া করো না কেন, তোমার দোয়া আমি আল্লাহর কাছে কবুল হবে না। যতই তুমি তার জন্য দোয়া করো নবী গো, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহর কাছে ৭০ বারও যদি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের জন্য তোমার দোয়াকে কবুল করব না। তাহলে মুনাফিক কম ভয়ঙ্কর না বেশি ভয়ঙ্কর? সবচাইতে বেশি ভয়ঙ্কর। আপনি যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুশরিক এদেরকে সহজেই চিনবেন, কিন্তু মুনাফিকদের চিনবেন না। এরা ঠিকই এখানে বসে থাকবে, কিন্তু ওই দিকে এরা ইনজেকশন পুশ করে দেবে, ঠিক কি না? এদেরকে আপনি যখন যাবেন, সম্মানিত ভাই, কিছুদিন আগের ঘটনা দেখতাম মাহফিল মঞ্চগুলোতেই দাওয়াত দিত। দাওয়াত দেওয়ার আগে 2 দিন আগে মাহফিলগুলো বন্ধ হয়ে যেত। বললাম ভাই কেন মাহফিল বন্ধ হবে কেন? বলতেছে ভাই সব কিছুই টাকা পয়সা তো তুললাম, প্যান্ডেলও করলাম, ব্যানারও করলাম, পিস্টনও করলাম, সব কিছু করলাম, কিন্তু মাহফিল এসে প্রশাসন আর অনুমতি দিচ্ছেন, অনুমতি দিয়ে আবার নাকচ করে দিয়েছে। কেন দিয়েছে? যখনই মাহফিলগুলোতে দাওয়াত দেওয়া হতো, চাঁদা দিবেন না আপনি আমাদের জনপ্রতিনিধি? হ্যাঁ চাঁদা দেবো না কেন, ঠিকই দিত। দেওয়ার পর এরপরে খবর নিত, এই অমুক মাহফিলে যে বক্তাটা আসবে এটা কোন দলের বক্তা রে? এই তো ওই দলের বক্তা। সোজা থানায় ফোন লাগাই দিত, খবরদার মাহফিল যেন না হয়। এদিকে চান্দা দিত, ওই দিকে মাহফিলগুলো থেকে বাধা সৃষ্টি করত। এরা কি মুনাফিক? এরা কি মুনাফিকদের কয়টি চরিত্র প্রধান? কথা বললে মিথ্যা বলবে। এরাই সেই মুনাফিক যারা উন্নয়নের নাম করে এই দেশকে আরো ডুবানোর চিন্তা করেছে। এরাই সেই মুনাফিক যারা রডের বদলে বাঁশ দিয়ে দেশের রাস্তা নির্মাণ করেছে। সুতরাং আমরা তাদেরকে ভুলে যাই নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন পরবর্তীতে যারা আমাদের প্রতিনিধি হবে সবাইকে মুনাফিক হওয়া থেকে রক্ষা করেন, পয়েন আমিন। তাহলে জান্নাতে যাবে মুমিন। জান্নাতে যাবে কারা? জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে জানাচ্ছেন, শোনো, যারা ঈমান আনবা আর সৎ কাজ করবা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করব। বললাম আল্লাহ গো জান্নাতি কারা? আমার আল্লাহ বললেন মুমিন যারা তারাই জান্নাতি। বললাম আল্লাহ মুমিন কারা? কত রঙের মানুষ দেখি, আল্লাহ মুমিন তো চিনি না। রব্বুল আলামিন বললেন 4টি চিহ্ন, 4টি গুণাবলী যার মাঝে থাকবে, আমি আল্লাহর ভাষায় সে মুমিন, আর আল্লাহর ভাষায় যে মুমিন সেই হলো জান্নাতি। 1 নাম্বার পরিচালনা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার মুমিনের পরিচয় হলো, মুমিনের কাছে যখন আমার আল্লাহর স্মরণ আসবে, তার সামনে যখন আমার রব্বুল আলামিনের স্মরণ আসবে, তখন সে থমকে দাঁড়াবে। আমার আল্লাহর স্মরণে তার হৃদয়কে আমার আল্লাহ কম্পিত আর প্রকম্পিত করে দিবেন। এখন প্রকম্পিত কলব, প্রকম্পন, এটার ব্যাখ্যা কি? অনেকেই অনেকের মতো করে আর ব্যাখ্যা করে। আমরা সেই ব্যাখ্যায় যাব না, আমরা আল্লাহর পবিত্র কোরআন থেকেই জেনে নিব আসলে কলব কম্পনের মানে কি, কলব প্রকম্পিত হওয়ার মানে কি। কলব প্রকম্পিত হওয়ার মানে হলো, আপনি একটি কাজ করবেন, কাজটি হয়তো ভালো নয়তো খারাপ, কিন্তু কাজ করতে গিয়ে আমার রব্বুল আলামিনের স্মরণ আসলে পরে আপনি থমকে দাঁড়ান। কাজটি করার আগে আমার আল্লাহ সন্তুষ্টির কথা চিন্তা করেন। এই চিন্তা চেতনা নিজের মাঝে এনে ওই যে আপনার কলবে যে জালজালা আর কম্পন শুরু হয়ে যায়, ওটাই হলো কম্পন। এই কম্পনটা বুঝতে গেলে আমাদের যেতে হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তিনি। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় তিনি যখন মিশরে আসেন, আজিজে মিশরের বাড়িতে যখন তিনি আছেন, আজিজে মিশরের বাড়িতে থাকা অবস্থায় হযরতে ইউসুফ আলাইহিস সালাম যতগুলো নবী আছে সব নবীদের মাঝে সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর নবী হলো ইউসুফ আলাইহিস সালাম, ঠিক কি না? যতগুলো নবী আছে সবচাইতে সুন্দর হচ্ছেন তিনি। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হচ্ছেন, ওইদিকে আজিজে মিশরের স্ত্রী জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্বল হলো। জালজালার ব্যাখ্যা করছি বোঝানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন, আল্লাহর অনুপম সৌন্দর্য আর চরিত্র মাধুরী তার মাঝে ফুটন্ত গোলাপের মতো ফুটন্ত হচ্ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত বেশি সৌন্দর্য ছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে মিশরের নারীরা হাত পর্যন্ত কেটে ফেলেছিল। জুলেখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্বল হলেন, দুর্বল হওয়ার পরে জুলেখা বাড়িতে কেউ নাই, আজিজে মিশর বাড়িতে নাই, হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা গোপন কামরায় ডাকলেন। জুলেখার দাসী হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক এক করে দরজাগুলোর মধ্য দিয়ে একটা গোপন কামরায় নিয়ে গেলেন। এমন এক গোপন কামরায় নিয়ে যাচ্ছেন যে গোপন কামরাতে অনেকগুলো দরজা, আর প্রত্যেকটা দরজার মাঝে যৌন উন্মাদনামূলক ছবিগুলো অঙ্কন করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম তা দেখে দেখে যাচ্ছেন। যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার ঘরে প্রবেশ করলেন, জুলেখার দাসী সব পেছন থেকে দরজা বন্ধ করে সরে গেল, আর জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিল। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। দরজাগুলো পেছন থেকে বন্ধ করে জুলেখার দাসী চলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম চরিত্রে কঠিনতম সময়ে জুলেখা সম্পূর্ণ কাপড়গুলো খোলে। তদানীন্তন সময়ে সবচাইতে সুন্দর রমণী তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ইউসুফ, এই বাড়িতে কেউ নাই, অপকর্ম করলে পরে কেউ দেখবে না, দরজাগুলো বন্ধ। ওয়াকালাত হাইতা লাক, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার কাছে আসো। হযরত ইউসুফ আল্লাহর একজন পয়গাম্বর, আল্লাহর একজন নবী। তিনি একজন আল্লাহর পয়গাম্বরকে আল্লাহ সাধারণ মানুষের মতো শক্তি দিতেন নাকি আরো বেশি? অনেক বেশি। একজন যুবক, যে একজন তরুতাজা যুবক, একজন যুবকের মতো 100 জন যুবকের যে শক্তি, ওই 100 জন যুবকের শক্তি আল্লাহ একজন নবীর মাঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেন, আজকাল যে যুবক ছেলেপেলেরা আছে, এই যুবক ছেলেপেলেরা এই যৌবন বয়সে একটু শক্তি সামর্থ্য আসার পরে, একটু যৌবন আসার পরে এই যৌন উন্মাদনামূলক বিষয়গুলো তার মাথায় যখন ঘুরে, এই ছেলে দেখবেন পরের মেয়ে নিয়ে হারাম রিলেশন করে বাড়ি থেকে বের হয়ে যায়। এমন ভদ্র যুবক আপনাদের এলাকা আছে না নাই? এবং অনেক যুবকরাই আছে দেখবেন আপনারা পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও দেখে নিজের যৌবনকে উপভোগ করতে চায়, ঠিক কিনা? ও যুবক, তোমার এই যৌবন আল্লাহ তাআলার দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। তুমি হয়তো বা কম্বলের নিচে পর্নোগ্রাফি দেখছো, অশ্লীল ভিডিও দেখছো, মনে করছো কেউ দেখে না। ও যুবক রে, পৃথিবীর মানুষ তোমাকে দেখতে না পারে, তোমার মা তোমার অপকর্মের কথা না জানতে পারে, কম্বলের নিচের ওই গোপন পাপের কথা পৃথিবীর মানুষ না জানতে পারে, যেখানে কেউ কোনো কিছু দেখে না, ওই গোপন জায়গায় আমার রব্বুল আলামিন দেখেন না নাকি? আমার আল্লাহ সব দেখেন, কিয়ামতের ময়দানে সবগুলো দেখিয়ে দেওয়া হবে। সুতরাং একটি বিষয় বোঝানোর জন্য বলছি, একজন তরুতাজা যুবক উত্তেজনাময়ী হয়ে কত অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে যায়। একজন যুবকের যদি যৌবনের চাহিদা এত বেশি হয়, যেই নবীকে আল্লাহ এই 100 জন যুবকের মতো শক্তি দিয়েছেন, ওই নবীর চাহিদা কম নাকি বেশি হওয়া স্বাভাবিক? বেশি হওয়াই স্বাভাবিক, এটি তো নিয়ম, বেশি হওয়াই স্বাভাবিক। জুলেখা এই কঠিনতম পরিস্থিতিতে, বাড়িতে কেউ নাই, দরজাগুলো বন্ধ করা গোপন একটা কামরা। জুলেখা সুন্দর রমণী হযরত ইউসুফ আলাইহিস সালামকে সম্পূর্ণ উলঙ্গ হয়ে ডাকছেন। অকালাত হাইতা লাক, কেউ বাড়িতে নাই, তুমি আমার কাছে আসো। বলেন তো দেখি, হযরত ইউসুফ আলাইহিস সালাম
চরিত্রের এই কঠিনতম সময়ে তিনি কি জুলেখার আহ্বানে সাড়া দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন? হয়েছিলেন? আরে হয়েছিলেন, উদ্যত হয়েছিলেন। তারপরে আয়াত দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। সে উদ্যত হলো, আর সে তো আগে থেকে উদ্যত ছিল। সেও কিঞ্চিত রাজি হলো, আর সে তো আগে থেকে রাজি ছিল। অর্থাৎ জুলেখা আগে থেকেই রাজি, তার কারণে গায়ের মাঝে একটাও পোশাক নাই। এখন এই অর্থ, এখানে কিন্তু অর্থ আছে। সূরা ইউসুফের আপনি এই 37 নম্বর আয়াতটা পড়েন, আপনার কাছে এমনই মনে হবে। তাহলে আপনি বলেন তো, এই আয়াতের এরকম অর্থে কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? কখনোই থাকবে না। এই জন্যই তাফসীর মাহফিল, এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিল। আপনারা মুরব্বী যারা আছেন, এখন তো গিয়ে শিখতে পারবেন না, এখান থেকে শিখে যাবেন। এই আয়াতের ব্যাখ্যা আছে। এই তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে কি ফজিলত জানেন? যারা এই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, এক একটা তাফসীর যদি বুঝে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবেন। তাহলে সওয়াব কম না বেশি? এবং আপনি শিখতেও পারলেন কিছু। হযরত ইউসুফ আলাইহিস সালাম উদ্যত হলেন, তার হৃদয়ে ফাহশা জাগলো, কিন্তু তিনি তো আল্লাহর পয়গম্বর, তাকে তো শয়তান ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, লাউলা আররা বুরহানা রব্বি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি না আমি ইউসুফকে কিছু বোরহান দেখাতাম, যদি না আমি ইউসুফকে কিছু নিদর্শন না দেখাতাম, আমার ইউসুফও ধ্বংসাশী হয়ে যেত, আমার ইউসুফও পথভ্রষ্টের কাতারে শামিল হয়ে যেত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে চরিত্রের এই কঠিনতম সময়ে আমার আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। কে বাঁচিয়েছেন? আল্লাহ বলেন, আমি তাকে বোরহান দেখালাম। কি দেখালেন? বোরহান। এই বোরহানের ব্যাখ্যা কি? তাফসীরে খাজিনে এসেছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে রব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইল আমিনের মাধ্যমে একটা চিঠি পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, তুমি এই চিঠিটা ইউসুফের কাছে নিয়ে যাও। ওই চিঠিটা আমার আল্লাহ লিখে দিলেন, ও ইউসুফ, আমি তোমার রব আল্লাহ বলছি, তুমি জেনাতে জড়াতে পারো না। 2 নাম্বার ব্যাখ্যা, বোরহানের আরেকটি ব্যাখ্যা, আমার রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম চরিত্রের এই কঠিনতম সময়ে যখন কঠিনতম পরিস্থিতিতে পড়ে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের এই কঠিনতম পরিস্থিতিতে আমার রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এটি ব্যাখ্যা এসেছে তাফসীরে মারিফুল কোরআনে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আধ্যাত্মিকভাবে তার সামনে হাজির করিয়ে দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বললেন, ও ইউসুফ, আমি তোমার বাবা বলছি, তুমি কোনোদিনও জেনায় জড়াতে পারো না। কোন সন্তান যতই খারাপ হোক, বাবার সামনে অপকর্ম করতে পারবে? আর তিনি তো আল্লাহর নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডেকে বললেন, ও জুলেখা, আপনি আমারে ছেড়ে দেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ বোরহান দেখিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ে আমার আল্লাহ জালজালা সৃষ্টি করে দিলেন। আল্লাহু আকবার! এটিকেই বলে জালজালা। তিনি জুলেখাকে ডেকে বললেন, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি বললেন, আমার রব আল্লাহ, তিনি আমারে বাঁচাবেন, আর আপনার স্বামী তিনি আমার জন্য উত্তম থাকার জায়গা রেখেছেন। আপনি আমার কাছে আমানত, আমি কোনোদিনও আমানতের খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কোনোদিনও সফল হয় না। আমি যদি আমানতের খেয়ানত করি, আমি জালেম হয়ে যাব। আপনার চরিত্রের উপরে আমি কোনোদিনও নিজেরও চরিত্রের উপরে কালিমা লেপন করব না। চাইলে তিনি পাপের মধ্যে জড়াতে পারেন। এই যে পাপের মধ্যে জড়ালেন না, এই কঠিনতম সময়ে এসে নিজের যে ইমানের পরিচয় দিয়ে তিনি দরজাগুলো ভেদ করে এক একটা দরজা পানিয়ে তিনি নিজের চরিত্রকে যে সংবরণ করলেন, আর এই চরিত্রকে সংবরণ করার যে মাধ্যমটা, এটাকেই বলা হয় জালজালা। এটাকে আল্লাহ বলেছেন, মুমিনরা তো তারা যাদের সামনে আমার আল্লাহর শরণ আসলে পরে ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয় কম্পন শুরু হয়ে যাবে, আর হৃদয়ের কম্পনের মধ্য দিয়ে সেই সকল পাপগুলোকে বর্জন করা আমার আল্লাহ সন্তুষ্টিকে বেছে নেবে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় হৃদয় কম্পনের এই ব্যাখ্যা অনেকেই করে যে লাফায় লাফায় বাসের মধ্যে উঠায় যায়,
ঠিক কিনা? এই দেখেন এখানে আরেকটি ব্যাখ্যা আসেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, শোনো আমি রব্বুল আলামিন বললাম কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা। শোনো, কিয়ামত পর্যন্ত যাদের হৃদয়ে জালজালা শুরু হবে, আমি রব্বুল আলামিনের প্রতি যারা ইস্তেকামাত করবে, কিয়ামত পর্যন্ত যদি আমার ভয়ে কারো হৃদয়ে জালজালা সৃষ্টি হয়ে যায়, আমি আল্লাহ এইভাবে আমার মুহসিন মুখলিসিন বান্দাদেরকে সব রকম বিপদ আপদ থেকে তাদেরকে আস্তে করে এক্সিট করে বের করে দিব। সুবহানাল্লাহ। কেউ যদি চায় যে আমার আল্লাহর ভয়ে আমি পাপকে বর্জন করব, আমার আল্লাহ তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আসেন না একটি ঘটনা শুনে আপনাদেরকে কেমন করে আমার আল্লাহ সাহায্য করেন। কেউ যদি পাপ থেকে বের হতে চায়, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের শাসন আমল তখন, সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদকে নিষিদ্ধ করে দিলেন। মদিনায় কেউ মদ খেতে পারবে না, একদম নিষিদ্ধ করে দিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। ওমরকে চিনেন? যার ব্যাপার আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাবিয়্যা বা'দা, আমার পরে কোনো নবী নাই, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো, এটি আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে বানায়া দিতেন। সুবহানাল্লাহ। সে ওমর নিষিদ্ধ করেছেন, কোনো মদ চলবে না। এ মদ কি ভালো কাজ নাকি? আপনাদের এলাকা ছেলে পেলে মদ জোরে আছে? হ্যাঁ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ আর জুয়া, মূর্তি প্রতিমা পূজা, রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। কার কাজ? কিছু কিছু বুড়া বাবা আছে, আমাদের এলাকাতে আছে, কুমিল্লাতে গেলে দেখা যায়, ওইদিকে আজান হয় আর এইদিকে চিপায় বসে জুয়া খেলে, তাস খেলে। আহা। আর যুবকেরা আছে, যখনই 31st নাইট কিংবা কোনো একটা অনুষ্ঠান উদযাপিত করবে, ওই রাতে তার মদ না খেলে চলে না। কিন্তু যারা মদ খাবে, এরা কোনোদিনই নিজের ইমানের পূর্ণতা পাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনায় মদ নিষিদ্ধ করে দিলেন। একজন যুবক, সেই সময় মদিনার পাশে একটি আকিব নামে একটা বাজার ছিল, সেই বাজারে তিনি 2 বোতল মদ সংগ্রহ করলেন। বাজারে বসে, বাজারে কোনায় বসে 1 বোতল মদ খাইছে, আর বাকি 1 বোতল সহ 2 বোতল নিয়ে চাদরে মুড়িয়ে তিনি পাহাড়ের পাদদেশ বেয়ে বাড়িতে যাচ্ছেন। যখন পাহাড়ের পাদদেশ বেয়ে নিচের দিকে নামবেন, হঠাৎ করে ডাক আসলো, ওই বেটা তুই কে, একটু দাঁড়া। যুবক তো কণ্ঠের আওয়াজে শুনে ফেলছে কে বলছে। যুবক বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। যুবকের মাথা নষ্ট। আরে এই তো ডাক, এই গলার আওয়াজ সাধারণ কোনো মানুষের গলার আওয়াজ নয়, এটি হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের গলার আওয়াজ। মত তো নিষিদ্ধ, আবার দিছে ডাক। এবার যুবক চাদরে পেঁচানো মুড়ি দাঁড়িয়ে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের কাছে আসলেন, বললেন, যুবক রে, চাদরের ভিতরে ওচা ওচা দেখা যায়, এইগুলো কি? যুবক জবাব দিল, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া ওমর, আমার এই চাদরের ভিতরে আমি, আমার বাড়িতে ছোট্ট একটা বোন আছে, আমার ওই বোনের জন্য আমি বাজার থেকে 2 বোতল দুধ সংগ্রহ করে বাড়িতে আমি আমার বোনের জন্য দুধ নিয়ে যাচ্ছি। দুধগুলো একটু গরম আছে, তাই চাদরে পেঁচায়া নিয়ে যাচ্ছি। আসলে বলেন তো দেখি, ওই বোতলগুলোতে কি দুধ ছিল নাকি মদ ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে বিশ্বাস করলেন না। হযরত ওমর বললেন, দেখাও তো দেখি একটু দুধগুলো কেমন গরম। হযরত ওমর, তিনি যিনি রাসূলুল্লাহর এক সাহাবী, এত গরম ছিলেন তিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর একজন সাহাবী, তিনি মুনাফিক সাহাবীর অন্তর্ভুক্তই। রাসূলুল্লাহর কাছে একটা বিচার কার্য করে ওই বিচারটা তার পছন্দ হয় না, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বন্দ্ব লাগছে এক মুশরিকের সঙ্গে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ন্যায়কে অন্যায় বানাতেন না, আর অন্যায়কে ন্যায় বানাতেন না। রাতের বিচার দিনে করতেন না, দিনের বিচার রাতে করতেন না। নবীজি যা হক তাই বলেছেন, মুশরিকের পক্ষে রায় দিয়েছেন। ওই সাহাবীর মাথা খারাপ, এসে বলতেছি, ইয়া ওমর, আপনার কাছে আমি একটা বিচারের সানি করাইতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সানি করাইতে চাও, তার মানে কি? বলতেছে, দেখেন তো দেখে, প্রথম বিচার করালাম রাসূলুল্লাহর কাছে, আমি তার একজন সাহাবী, তার একজন সাথী, এই যে মুশরিকের সঙ্গে আমার একটা দ্বন্দ্ব, কিন্তু বিচারটা আমার পক্ষে না দিয়ে, আমি তার দলের লোক, আমার পক্ষে বিচারের রায় না দিয়ে তার পক্ষে বিচারের রায় দিছে, আমি মুহাম্মদের বিচার মানি না, আপনি যা বিচারের রায় দিবেন তাই মানবো। হযরত ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা বলবেন ঠিক আছে আমার ভাইচারের রাই মানবে, ঠিক আছে বাবা ঘরের এখানে এসে একটু বসতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে চলে গেছেন, খোলা তরবারি নিয়ে বের হয়ে ওই সাহাবীর এক কল্লায় কোপ মেরে কল্লা আলাদা করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন রাসূলুল্লাহর বিচার ব্যবস্থাকে যারা বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমার কাছে সানি করাইতে আসবে তোর জন্য মৃত্যুই, তোর জন্য জাহান্নামী, তোর জন্য শিরোধার্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এত গরম, তিনি বলতেছেন যুবক দুধ কেমন গরম একটু দেখি দেখাও। এবার যুবকের মনে বড় ভয় আতঙ্ক, আরে যদি বলতাম মদ খাইছি তা তো কোনোভাবে মাপ চাওয়া যায়, তো ভুল করে ফেলছি, এখন ভুলের উপরে ভুল, মদ খাইছি এটাও অস্বীকার করেছি, মদ রে বানাইছি দুধ। যুবক এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন মাবুদ ও মেহেরবান আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, ও রব্বুল আলামিন আপনি যদি এই কঠিনতম অবস্থায় আপনি আমাকে আজকে থেকে যদি ওমরের হাত থেকে বাঁচিয়ে দেন, আমার মদগুলোকে যদি দুধ বানায় দেন, আমি আর কোনোদিনও মদ খাবো না। যুবক বারবার আল্লাহর কাছে দোয়া করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্ধকারের মধ্যে মদটা তার চাদর থেকে বের করে নিলেন। এবার ওই বোতলগুলো হাত দিয়ে তিনি বললেন ও যুবক রে, বোতলের মধ্যে দুধ আছে, হাত দুধগুলো একটু গরম, যাও বাড়িতে নিয়ে যাও। যুবক বলে কি বলেন, এই বোতলে কিন্তু দুধ আছে, কি বলেন এই বোতলে কেমন করে দুধ হয়? যুবক এবার দেখতেছে আসলে মদ দুধ হয়ে গেছে। যুবক এবার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে চেপে ধরলেন আর কেঁদে পড়লেন, ইয়া ওমর, আমার এই বোতলের মধ্যে কোনো দুধ ছিল না, আমার এই বোতলের মধ্যে মদ ছিল, আমি বাজারে বসে এক বোতল খেয়েছি, আরেক বোতল বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি, আমার এই বোতলের মধ্যে কোনো দুধ ছিল না। ইয়া ওমর, আপনি যখন আমারে ধরলেন আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম যে আমার আল্লাহ এই কঠিনতম অবস্থায় আমারে বাঁচালেন, আমি সে আল্লাহর নামে শপথ করেছি আজকের পর আমি কোনোদিনও মদ খাবো না। আমার আল্লাহ এটাই জানায় দিচ্ছেন, কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। যারা মুখলিস হবে তারা যদি কিয়ামত পর্যন্ত কোনো একটা খারাপ কাজের মধ্যে জড়ায়, গুনার মধ্যে জড়াই, শুনে যুবক কঠিনতম গুনার মাঝে তুমি সংশ্লিষ্ট, তুমি যদি ওই কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহর স্মরণে তোমার হৃদয়ে কম্পন শুরু হয়, তোমার হৃদয়ে আমার আল্লাহর ভয়ে তোমার হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়, তুমি যদি পাপ থেকে ফিরে আসতে চাও, আমার রব্বুল আলামিন তোমাকে পাপ থেকে ফিরে আমার আল্লাহর দয়া দিয়ে তোমাকে মুখলিস বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওটাই বলছেন, শোনো যারা মুমিন হবে তাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হলে, অর্থাৎ জিকির বলতে শুধু আল্লাহ আল্লাহ জিকির নয়, জিকির বলতে হচ্ছে স্মরণ, তাদের সামনে আমার আল্লাহ স্মরণ আসতে পড়ে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কম্পন উঠে যায়, আল্লাহু আকবার। এখন এই হৃদয় ব্যাখ্যার মানেটা বুঝছেন ভালো করে? কথা কয় না, বুঝছেন না আপনারা ভালো করে? হৃদয় কম্পনের মানে হচ্ছে সকল পাপকে বর্জন করে দিয়ে আমার আল্লাহর জন্য সব কাজকে বর্জন করে দেয়া। এবার মুমিনদের এক নাম্বার পরিচয়, তাদের সামনে আল্লাহ স্মরণ হলে তাদের হৃদয় কেঁপে ওঠে। তাদের দুই নাম্বার পরিচয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো যারা মুমিন হবে তাদের দুই নাম্বার পরিচয়, যারা জান্নাতি হবে তাদের দুই নাম্বার পরিচয় হলো আমার এই মুমিন বান্দাদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কে মুমিনের এই পরিচয়গুলো কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন মুমিনদের পরিচয় হলো তাদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে তারা বিরুদ্ধাচারণ করবে না, তাদের সামনে কোরআনের কথাগুলো বলা হলে পরে তাদের ঈমান বেড়ে যাবে। কে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিলেন তাদের সামনে কোরআনের কথাগুলো বললে তাদের ঈমান বেড়ে যাবে। কিন্তু আমরা কিছুদিন আগেও এমন মুমিনদের দেখতাম, যদি বক্তা কোরআনের কথা বলতো ওই বক্তাদের মঞ্চে উঠে পর্যন্ত বক্তার মা বাপ ধরে গালাগাল করতো, ঠিক কিনা? আমরা দেখেছি এই কোরআনের কথা বলার কারণে অনেক অসংখ্য আলেমদেরকে নির্বিচারে মিথ্যা হামলা মামলা দিয়ে জেলের মধ্যে পুরেছে। এরা কি কোনোদিনও মুমিন?
এরা কি কোনোদিনও মুমিন? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ কোরআনের কথার মধ্যে বাধা দেয় কারা, কোরআনের বিরুদ্ধাচরণ করে কারা, কোরআনের কথাগুলো অপছন্দ করে কারা, আমার আল্লাহ তাআলা হামিম সিজদায় জানিয়ে দেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ বলেন, সেই রাসূলের যুগেও কোরআনের বাধা থাকতো। রাসূলুল্লাহ যখন কোরআন শোনাতেন তখন তারা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি কোরআন শোনানো হয় সেখানেই তোমরা বাধাবিঘ্নতা ঘটিয়ে বিশৃঙ্খলতা করে সেই জায়গাটা লন্ডভন্ড করে দিবা। যারা কোরআনের কথা বলবে প্রয়োজনে তাদের টুটি চেপে ধরবা। এইটা ছিল সেই যুগে কাফেরদের স্বভাব। আর আজ নতুন আপডেট হয়ে কাফেরদের স্বভাবগুলো, কোরআনের কথাগুলো বন্ধ করে দেওয়ার নতুন ষড়যন্ত্র আঁকা হচ্ছে, ঠিক কিনা? সেই যুগে রাসূলুল্লাহ কোরআনের দাওয়াত দিতেন যখন কাফের মুশরিকেরা বলতো পাগল মুহাম্মদ। আর এই যুগে যারা কোরআনের বাধা দেয় এরা এসে বলে যারা কোরআনের কথা বলে তারা রাজাকার, ঠিক কিনা? পাগলের আপডেট ভার্সন হচ্ছে রাজাকার। সুতরাং যারা যেটা দিয়ে ট্যাগ দিয়ে কোরআনের কথাগুলো বন্ধ করতে চায় এরা কোনোদিনও মুমিন হতে পারে না, এরা কোনোদিনও মুমিন হতে পারে না। এরা অবশ্যই মুশরিক আর কাফের আর মুনাফিকদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? এরা যদি নিজেদেরকে মুমিন দাবি করে আবার কোরআনের মাহফিলে বিরুদ্ধাচরণ করে বাধা দেয় এরা কোনোদিনও মুমিন নয়। আমরা এদেরকে চিহ্নিত করবো, এরাই টাটকা মুনাফিক। আমরা দেখেছি এই মুনাফিককে আমাদের দেশনেত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি বলেছেন যখন এই পতনের সময় হলো, তিনি ডেকে ডেকে বলতেছেন আমার কি দোষ, তার কি দোষ তিনি জানতে চেয়েছেন। আসলে তার দোষ তো অনেক, এই কিছু বর্ণনা করা যাবে না। তবে একটাই প্রশ্ন তার কাছে থেকে যায়, আপনার সবচাইতে বড় দোষ হলো নিজের মুমিন দাবি করে মুনাফিকের পরিচয় আপনি দিয়েছেন। আপনার সবচাইতে বড় দোষ হলো আপনি নির্বিচারে কোরআনের কথা বলার জন্য আলেমদেরকে আপনি জেলের মধ্যে পুরেছেন। ওনার কি দোষ? আপনি তো মায়ের জাত ছিলেন, আপনিও তো একটা সন্তান জন্ম দিয়েছেন। আপনি নির্বিচারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000-এর উপরে ছাত্রগুলোকে বিনা অপরাধে আপনি হত্যা করেছেন। এত হত্যা করার পরে তার ভিতরে অনুশোচনা বোধ নাই। আজকে দেখলাম সে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, বলতেছে সন্ত্রাসীরা এই দেশকে দখল করে ফেলছে। আসলে এই দেশ সন্ত্রাসীরা দখল করছে না, বরঞ্চ এই দেশের যারা উত্তরসূরি, প্রকৃত উত্তরসূরি, তারাই এই দেশের নেতৃত্ব দিচ্ছে, ঠিক কিনা? বরঞ্চ আপনারা যারা এই দেশের মধ্যে লুটপাট আর এই দেশের মাঝে আপনি ধান্দাবাজি আর ফাপড়বাজি করতেন, তাদেরই পতন হয়েছে। বরঞ্চ দেশপ্রেমীদের পতন হয় নাই, বরঞ্চ দেশপ্রেমীদেরই জয় হয়েছে, ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যান। যারাই কোরআনের বিরুদ্ধাচারণ করবে এদের আমরা কোনোদিনও মুমিন পরিচয় দিব না। এদের একটাই পরিচয়, এরা মুনাফিক ব্যতীত আর কিচ্ছু নয়। আল্লাহ বললেন মুমিনদের সামনে কোরআনের কথা বললে ঈমান বেড়ে যাবে। শুধু তাই নয়, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে যাবে। রব্বুল আলামিন 3 নাম্বার পরিচয় দেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বললেন মুমিনদের 3 নাম্বার পরিচয় হলো তারা সালাত কায়েম করবে। এই সালাত কায়েম করার 2টা ব্যাখ্যা। একটি ব্যাখ্যা হলো নামাজের মধ্যে নামাজ পড়তে গিয়ে তারা যে আচরণ বিধিগুলো শিখবে সেই দিকগুলো নিজেদের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে তা পালন করবে। অর্থাৎ নামাজের একটি শিক্ষা আপনাদের দেখায় দেয়, নামাজে যখন আপনারা এক কাতারে দাঁড়ান তখন যেইভাবে কোনো দলাদলি করেন না, কে সুন্নি কে ওয়াহাবি, কে মাযহাবি কে লামাযহাবি, কে গরিব কে খাটো, কে বেটে কে সুন্দর কে অসুন্দর, যেইভাবে এক কাতারে দাঁড়ান সমাজের মধ্যে তারা চলাফেরা করবে দম্ভ আর অহংকার নিয়ে নয়, নামাজ থেকে শিক্ষা নিয়ে। নামাজে যেমন করে একসাথে দাঁড়ায় তারা জীবন পরিচালনার ক্ষেত্রে কখনো বাধা বিঘ্নতা আর ছিন্ন বিচ্ছিন্ন হবে না, তাদের জীবনগুলো তারা এক মিলে মিলে জীবন চালাবে। 2 নাম্বার নামাজ কায়েমের মেন ব্যাখ্যা যেটা, আপনার অধীনস্থ পরিবার, আপনার সমাজ, আপনার এরিয়া, আপনার উপজেলা, আপনার জেলা, যতটুকু আপনার ক্ষমতা আছে ততটুকু জায়গায় আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন, মানুষদেরকে নামাজি বানাবেন। আমার আল্লাহ বললেন এটা মুমিনদের গুণ। যারা মুমিন হবে তারা দায়িত্ব পাওয়ার পরে সালাত কায়েম করবে, যারা ক্ষমতা পাওয়ার পরে সালাত কায়েম করবে তারাই হলো মুমিন। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর নেতাকর্মীরা আছে
যারা ক্ষমতা পাওয়ার পরে নামাজ কায়েম করবে দূরে থাক। ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে রিভলভার আর স্পিড গানগুলো আর হচ্ছে ছুরি তুলে দেয়। এমন নেতা আছে না নাই? ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ বললেন যারা মুমিন নেতা হবে এরা সালাত কায়েম করবে, কিন্তু কিছু কিছু নেতা আছে এরা ক্ষমতায় যাওয়ার পরে বরঞ্চ কোরআনের বিরুদ্ধাচরণ করে বড় বড় আওয়াজ করে কথা বলে। এরা ক্ষমতায় যাওয়ার পরে নামাজ কায়েম করবে দূরে থাক। নেতা কর্মী ছেলেদেরকে নেশা দ্রব্য ইয়াবা বাবা ফেন্সিডিল আর মদ আর জুয়ার মধ্যে নিপীড়িত করে রাখে, ঠিক কিনা? ছেলেদেরকে ক্যাডার বানায়, ক্যাডার। কারণ আমাদের দেশে নোংরা রাজনীতিতে শিক্ষাবিদরা ভালো লোক সহজেই ক্ষমতান্তরে যায় না। যত চোর বাটপার আর ছিটার আর লম্পট আছে এইগুলোই ক্ষমতান্তরে যায়, ঠিক কিনা? দেখবেন এই বদলোকের এই ক্ষমতায় যায়, কারণ এরা জানে বদ হতে পারলে ক্ষমতায় যাওয়া যায়, বদ হতে পারলেই ক্ষমতায় যাওয়া যায়। ছেলে পেলেদের শিক্ষা কোথায় কলম তাদের হাতে দিবে, সেই জায়গায় কিসের কলম? পিস্তল দিতে পারলেই তো ক্ষমতায় টিকে থাকা যায়, টেন্ডারবাজি করা যায়, লুটপাট আর ধর্ষণ করা যায়, ঠিক কি না? আল্লাহ বললেন না, মুমিন নেতা যারা হবে, যারা প্রকৃত মুমিন হবে, তারা ক্ষমতা পাওয়ার পরে তাদের ক্ষমতা বলে তারা সালাত কায়েম করবে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদগুলো থেকে তারা ব্যয় করবে। এই চরিত্রগুলো চারটা গুণ যাদের, কয়টা গুণ? এক নম্বরে গুণ শোনেন, আমার আল্লাহ বলেন মুমিন যারা তাদের সামনে আমার আল্লাহ স্মরণ হলে তাদের হৃদয় কাঁপবে। দুই নাম্বার গুণ, তাদের সামনে কোরআনের আয়াতগুলো বললে জাদা তুমি ইমানা, ইমান বেড়ে যাবে। যারা সালাত কায়েম করবে এবং তাদেরকে আমার আল্লাহ যে রিজিক দিয়েছেন সেই সম্পদগুলো থেকে ব্যয় করবে। আমার আল্লাহ 4 নাম্বার আয়াতে জানায় দেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমার আল্লাহ বলেন এরাই সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ, এরা কি মুমিন? সত্যিকারের মুমিন। বরঞ্চ এদের ছাড়া এই 4টি গুণাবলী নাই যাদের, যারা মৌখিক মুমিন হতে চায় এরা হলো বাটপার, মুমিন নামে মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ বলেন এরাই হলো সত্যিকারের মুমিন। বললাম আল্লাহ এদের জন্য কি পুরস্কার আছে? আমার আল্লাহ বলেন এদের জন্য 3টি পুরস্কার। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার তাদের পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মর্যাদা সম্মান একটা চেয়ার আছে। সেই চেয়ারটার একটু ব্যাখ্যা দেই। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, মানুষের মগজগুলো যখন টকবক করে বেরাবে, মানুষের চুলগুলো খসে খসে পড়বে, মানুষগুলো ঘামের মধ্যে হাবুডুবু খেতে চাইবে। একটু তাকিয়ে দেখবে একটা ছেয়া জায়গায়, সুন্দর একটা জায়গায় আল্লাহর আরশে আযমের নিচে বসে যারা মুমিন হবে আল্লাহ আরশের নিচে তাদেরকে একটা চেয়ার দিবেন। যে কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পারা, কি করব কি হিসাব দিব, আমার আল্লাহ বললাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ একটা দারাজাত দিব, একটা চেয়ার দিব, যেই চেয়ারে বসে ওই কিয়ামতের ময়দানে তারা হিসাব দেয়া তো দূরে থাক, তারা সেই কিয়ামতের ময়দানে সেই চেয়ারে বসে খাবার খাবে। শুধু তাই নয়, 2 নাম্বার পুরস্কার অমাগফিরাম, তাদের যতগুলো গুনাহ আছে ছোট্ট থেকে ধরে বৃহত্তর গুনাহগুলোকে আমার রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ও রিজকুন কারীম, 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এরাই মুমিন, এরাই জান্নাতি। সুতরাং আপনারা কে কে ওয়াদা করবেন যে এই মুমিনের গুণাবলী আপনারা এই নিজেদের মাঝে অর্জন করতে রাজি আছেন তো? সবাই কে কে রাজি হাত ওঠান। আমার আল্লাহ যেন সব আমাদের এখানে ভাইদেরকে যারা আলোচনা শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে যেন মুমিন হওয়ার তৌফিক দান করেন। পয়না আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি। রাত গভীর, প্রায় 12টার ছুঁই ছুঁই। আলোচনা অনেক আগে ছেড়ে দেওয়ারই কথা ছিল, তো আপনাদের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা আমরা কোরআন থেকে নির্যাসমূলক তাফসীর শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হয়ে সেই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। পয়না আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। اللهم إني أسألك بأن
লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহুস সামিউম বাসীর। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাবুদ মেহেরবান দেবীপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। রব্বুল আলামিন আজকের মাহফিলের ইতি আমরা টানলাম, সে বিকাল থেকে শুরু হয়েছে। ও মালিক মেহেরবান, এই গভীর রজনীতে আল্লাহ এখন মধ্য রজনীর শুরু লগ্ন গো রব্বুল আলামিন মালিক, আমরা বিশ্বাস করি আল্লাহ এই গভীর রজনীতে তুমি মালিক প্রথম আসমানে অবতরণ করছো। আল্লাহ আমরা তোমার কাছে কে নিয়ে হাত বাড়াবো? হাত বাড়ানোর আমাদের তো কিচ্ছু নাই। জীবনের গুনাহগুলো ছাড়া তোমার কাছে কি নিয়ে হাত বাড়াবো আল্লাহ? জীবনের গুনাহগুলোকে গাঁঠুরি বেঁধে তোমার দরবারে তুলে ধরেছি। ও আল্লাহ, তুমি আমাদের গুনাহের দিকে তাকিও না আল্লাহ, তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের তামাম জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, এখানে যারা হাত তুলেছে এমন কেউ বলতে পারবে না আমার জীবনে গুনাহ নাই। রব্বুল আলামিন, কম বেশি আমরা সবাই গুনাহগার। আল্লাহ, গুনাহের দিকে তাকাইলে গুনাহ ছাড়া কোনো কিছু দেখা যায় না। নেকের দিকে তাকাইলে রে আল্লাহ তোমার সুন্দর জান্নাতের আশা করতে পারি না। রব্বুল আলামিন, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের তামাম জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মাবুদ মেহেরবান, আমরা যারা হাত তুললাম রে আল্লাহ, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই। চিরদিনের জন্য কে জানি মা হারে হাত বাড়িয়েছে, কে জানি রে বাবা হারিয়ে হাত বাড়িয়েছে। রব্বুল আলামিন, এমন হতভাগা হাত উঠিয়েছে যার মাও নাই বাবাও নাই। রব্বুল আলামিন, যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ তুমি তাদের মা বাবার কবরগুলোর জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন, আমাদের আব্বা আম্মাগুলোকে পরিপূর্ণ সুস্থতার সঙ্গে তুমি দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আল্লাহ, আমাদের অভাব অনটন দূর করে দাও। ও আল্লাহ, এই দেবীপুর হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ও রব্বুল আলামিন, এই এবিসিডি হাই স্কুল প্রাঙ্গণে আজ থেকে 2 বছর আগেও এসেছিলাম, আজও আসলাম ভালোবাসার মানুষদের কাছে। আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল করতে যারা অর্থ দিল, সম্পদ দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি পরিশ্রম দিল, আল্লাহ প্রত্যেকের পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল আসতে গিয়ে ও আল্লাহ, শামসুল আলম ভাই আমাকে বারবার দোয়া চাইয়েছেন। আজকে ওনার শ্বশুর ইন্তেকাল করেছে, আল্লাহ ওনার শ্বশুরের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমার শামসুল ভাইকে কবুল করে নাও। আল্লাহ, আমার কলিজার টুকরা আমার আশরাফুজ্জামান ভাইকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ মালিক মাবুদ মেহেরবান, এই চৌগাছায় আমার ভাইকে ধরে আসা। ও আল্লাহ তাআলা, আমার ভাইকে কবুল আর মঞ্জুর করো।
এই মাহফিলে যারা কর্ণধার আছেন, রব্বুল আলামিন সভাপতি সাহেব থেকে শুরু করে বিশেষ অতিথি, প্রধান অতিথি যারা আছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের যারা ক্যাশিয়ার অবস্থায় আছেন, যারা অসুস্থ, যারা বিমার আমারে আছেন, আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দাও। আল্লাহ সবাইকে তুমি আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার সঙ্গে কবুল করে নাও। রাব্বুল আলামিন আল্লাহ আমার বৃদ্ধ বাবারা যারা আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমার যুবক ভাইয়েরা সহ আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেককে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। ও আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করো। মুশরিক, আল্লাহ কাফের আর মুনাফিক থেকে আমাদের বাঁচিয়ে রাখো। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ মাবুদ, এই বাংলার বুকে যেন ইসলাম দেখে যেতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এই মাহফিলের মাইকম্যান ভাইয়েরা অনেক পরিশ্রম করে, আল্লাহ আমরা এখান থেকে যাওয়ার পরে তারা যেতে পারবে না, অনেকগুলো কাজের মধ্যে তারা জড়াবে। কারেন্টের কাজ কত ভয়ঙ্কর, আল্লাহ তাদেরকে তুমি সুন্দরভাবে কাজ করার তৌফিক দাও। আল্লাহ তাদের কাজগুলোকে ইসলামের জন্য কবুল করো, সকল প্রকার অপসংস্কৃতি থেকে তাদেরকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন আল্লাহ আমার ড্রাইভার সাহেব ইমন ভাইকে কবুল করে নাও। আল্লাহ আমার আফফান মাদিকে কবুল করো। আল্লাহ আমার সফর সঙ্গী রবিন ভাইকে কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ আমার একজন প্রিয় ভাজন, আমার এক বন্ধু ওলিউল্লাহ দোয়া চেয়েছেন, আজকে যাদের বিবাহ সম্পন্ন হয়েছে, আল্লাহ ওলিউলকে তার স্ত্রীর সঙ্গে, আল্লাহ নবদম্পতি দোয়া চেয়েছে তাদের সংসার জীবনকে সুন্দর করে দাও। সকল প্রকার বিশৃঙ্খলা বিপদ আপদ থেকে বাঁচায় রাখো। এমনি করে রব্বুল আলামিন যারা এই দোয়া চান, যাদের বিভিন্ন সমস্যা আছে, আল্লাহ সমস্যাগুলো দূর করে দাও। আল্লাহ রিজিকে বরকত দান করে দাও, অভাব অনটন দূর করে দাও, মনের মাঝে প্রশান্তি দান করে দাও। আল্লাহ রাস্তাঘাটে চলাফেরা করি, কত অ্যাক্সিডেন্ট, কত দুর্ঘটনা দেখতে পাই। মালিক তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদেরকে এবং আমাকে আল্লাহ দুর্ঘটনা থেকে হেফাজত করো। যত কোরআনের দায়ী আছেন, আল্লাহ যারা কোরআনের কর্মী, সব কোরআনের কর্মীদেরকে আল্লাহ যারা কোরআনের দাওয়াত দিন হেফাজতে রাখো। আল্লাহ আমাদের সকল মুসলিম উম্মাকে এক হয়ে তোমার দিনের জন্য কাজ করার তৌফিক দান করো। আল্লাহ তোমার দিনের জন্য যারা কাজ করে, আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন শেষ ফরিয়াদ, যেদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের দিকে যাওয়ার সময় উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত ফেরেশতা যখন রোটারে টেনে টেনে বের করবে রে আল্লাহ, যখন রোটা বের হতে চাইবে না, বড় যন্ত্রণা দিয়ে দিয়ে মউতের তুফান যেদিন শুরু হয়ে যাবে আল্লাহ, ও মালিক মেহেরবান, সে কঠিনতম সময়ে আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদেরকে ওই মরণকালে তোমার হাবিবের নুরানি চেহারা মোবারকখানা দেখা জবান ও দিলে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।